চাকরি বিক্রি হয় প্রমাণ হয়ে গেছে। মোটা পার্থ জেলে আর রেশন চোর জ্যোতিপ্রিয় মল্লিক জেলে। এবার কয়লা চক্রবর্তী যাবে জেলে। বিএড পাসরা চাকরি পায় না, এমএ পাসরা চাকরি পায় না, পিটিটিআই পাসরা চাকরি পায় না। কি দিয়েছে মমতা ব্যানার্জি আপনাদের? কলেজে যান, অনার্সে পড়ার লোক নেই, কেউ পড়তে চাইছে না। বাবা মা গার্ডিয়ান ছেলে মেয়ের পিছনে টাকা খরচ করতে চাইছে না। এই বছরই ভাইপোকে জেলে পাঠাবো আর পিসিকে প্রাক্তন করব। সমবেত অরণ্য সুন্দরী জঙ্গলমহল, তালডাংরা, সিমলাপাল পার্শ্ববর্তী এলাকার গণদেবতা জনতা জনার্দন, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার 11 কোটি সদস্য, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুভানুধ্যায়ী বৃন্দ, এখানে আপনারা এই প্রখর রৌদ্রের মধ্যে যে বিরাট মাপের সমাবেশ আয়োজন করেছেন, কেবলমাত্র একটি বিধানসভার কয়েক হাজার কর্মী সমর্থককে নিয়ে, তার জন্য আমি আমার প্রিয় মণ্ডল সভাপতিগণ মাননীয় দুর্গা ঘোষ, মাননীয় বাসুদেব বারিক, মাননীয় অলোক মহান্তি, মাননীয় অলোক বিকাশ সোতা, মাননীয় মানিক পণ্ডা, কনভেনার এই বিধানসভার দুঃখভঞ্জন শতপথী, কো কনভেনার মধুময় প্রামাণিক, ইনচার্জ সাধন গড়াই সহ আমি সমস্ত শক্তিকেন্দ্র প্রমুখ, মোর্চার নেতা, বুথ সভাপতিদেরকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। আমরা সবাই উপবিষ্ট হয়েছি আমাদের প্রাণপ্রিয় নেতা, সৎ সজ্জন বিনয়ী নম্র আদর্শবাদী নেতা। তার বিচারধারার সঙ্গে তিনি কোনোদিন সমঝোতা করেননি। তার বিরুদ্ধে এক কাপ চা খাওয়ার অভিযোগ কেউ করতে পারবেন না। এই কৃতি মানুষটিকে আমরা আবার পুনর্বার বিজেপি প্রার্থী করেছি, নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী ডাক্তার সুভাষ সরকার মহোদয়। আমরা অভিনন্দন জানাই আমাদের ভাতৃপ্রতিম সভাপতি সুনীল রুদ্র মণ্ডলকে। আমি গত প্রায় 2 বছর ধরে 22 সালের 15ই নভেম্বর বিরসা মুন্ডাজির জন্ম জয়ন্তীতে আমি রায়পুরে সভা করেছিলাম, পরে সিমলাপাল রাজবাড়ির মাঠেও আমি কর্মসূচি পালন করেছিলাম। আমি নির্বাচন শুরু হওয়ার সময় রঘুনাথপুরে রোড শো করেছি, রায়পুরে রোড শো করেছি, বাঁকুড়ায় কার্যকর্তাদের নিয়ে মিটিং করেছি, আজকে তালডাংরা এসেছি এবং ছাতনা যাব। আমার প্রত্যেকটি কর্মসূচি যিনি সফল করেছেন আমার ভাই সভাপতি সুনীল রুদ্র মণ্ডল, তাকে আমি অন্তর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি। জেলার রাজ্যের মান্যবর সহসভাপতি আমাদের সকলের নেতা শ্যামাপদ মণ্ডল মহোদয় রয়েছেন, ইনচার্জ প্রিয় সুজিত অগস্তি মহোদয় রয়েছেন। আমাদের জনজাতি মূলবাসী নেতা যিনি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো আসন ইতিমধ্যে জিতিয়ে সুভাষ দাকে রেকর্ড ভোটে জেতানোর জন্য এসেছেন, দুর্গা মুর্মুজি, তাকে আমি জোহার জানাই। আমাদের মাইনরিটি মোর্চার কামাল ভাই আছেন। আমাদের পশ্চিম বর্ধমানে গতকাল যিনি দিলীপ দাকে জিতিয়ে এখানে এসেছেন, চন্দ্রশেখর ব্যানার্জি সহ সম্মানিত মঞ্চ। আমার সাংবাদিক বন্ধুগণ, প্রত্যেককে যত যত সম্মান জানিয়ে আমি অল্প কিছু কথা নিবেদন করি। আপনারা জানেন যে ইতিমধ্যে 5ম দফার ভোট শেষ হয়েছে। আমাদের রাজ্যে এই মুহূর্তে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী আয়রন ম্যান অমিত শাহজি আছেন, প্রবাস করছেন। তার সভা আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম বনগাঁতে। তিনি বলছেন যে নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে
270 আসন পেয়ে গেছেন, আর বাকি 3 দফাতে আমাদের 400 আসন জিততে হবে। এই লক্ষ্য নিয়ে আমরা এই নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করছি। আমরা সবাই জেনে গেছি যে দেশের ভোট, দেশকে সুরক্ষিত রাখতে, ভারত মাতাকে ভালো রাখতে, ভারতকে বিশ্বগুরু করতে, ভারতকে পৃথিবীর দরবারে সুউচ্চ আসনে নিয়ে যেতে, পাকিস্তানকে সবক শিখাতে, চীনকে নিয়ন্ত্রণে রাখতে যদি কেউ পারেন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, তার কোনো বিকল্প নেই। তাই নরেন্দ্র মোদীজিকে আমরা পুনর্বার প্রধানমন্ত্রী করব। তিনি কি কাজ করেছেন সে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা যারা সনাতনী আদর্শে বিশ্বাস করি, যারা ভারতকে হিন্দুস্তান বলি, আমি এখানে আসার আগে গড়বেতার মা সর্ববেঙ্গলা মন্দিরে 3000 কার্যকর্তাকে নিয়ে, ডাক্তার প্রণত টুডুকে নিয়ে পুজো দিয়ে কপালে তিলক লাগিয়ে আপনাদের কাছে এসেছি। কেন এসেছি? কিছুদিন আগে পিসি মমতা ব্যানার্জি গড়বেতাতে সভাতে গেছিলেন। তাকে তৃণমূলের এক কার্যকর্তা মা সর্বমঙ্গলার ছবি দিচ্ছিলেন। ছবিটা তিনি তাচ্ছিল্যের ভরে প্রায় কার্যত ছুঁড়ে ফেলে দেন। আমি মায়ের কাছে গেছিলাম, মা এ জালি হিন্দুকে তুমি ক্ষমা করো। ও জানে না যে আমরা ভগবানকে কি চোখে দেখি, আমরা যে আস্থার জায়গাটা রাখি। আমাদের নরেন্দ্র মোদীজিকে যদি আমরা বলি, কি দিয়েছেন তিনি? কানাডার টরন্টোতে মা অন্নপূর্ণার মূর্তি অনাদরে পড়েছিল, তিনি ফিরিয়ে এনেছেন ভারতে, মর্যাদার সঙ্গে মন্দিরে স্থাপন করেছেন। নরেন্দ্র মোদীজি 4 ধামের 1 ধাম কেদার ধাম, বদ্রী ধাম, আদি গুরু শঙ্করাচার্যের সমাধিস্থল 2013 সালের হড়পা বানে ভেসে গেছিল, তিনি পুনর্নির্মিত করেছেন আদি গুরু শঙ্করাচার্যের সমাধিস্থল। नरेंद्र मोदी जी हर हर महादेव, भोले बाबा पार करेगा, त्रिशूलधारी पार करेगा, काशी धाम, विश्वनाथ धाम, তিনি সরাসরি শিবলিঙ্গের সঙ্গে গঙ্গার সংযোগ করে নবরূপে সজ্জিত করেছেন। আজকে তালডাংরায় আমরা সভা করছি, আর কাশী ধাম বেনারসে আমাদের নেতা নরেন্দ্র মোদীজি নমিনেশন ফাইল করছেন। এ আমাদের বড় গর্বের দিন। আজকের দিনটি আমাদের নেতা নরেন্দ্র মোদীজি মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরকে নবরূপে সজ্জিত করে দিয়েছেন। তার নাম নরেন্দ্র মোদী। তিনি ভারতবর্ষ, সনাতন সংস্কৃতি, আমাদের ভারতীয় সংস্কৃতিকে উচ্চ জায়গায় নিয়ে যাওয়ার কাজ নরেন্দ্র মোদীজি করেছেন। নরেন্দ্র মোদীজি কি কি করেছেন? নরেন্দ্র মোদীজি মুসলিম দিদি, মা, বোন যারা ট্রিপল তালাকে ক্ষত বিক্ষত হয়ে যেতেন, যাদেরকে বাড়ির পুরুষ মানুষরা তালাক 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 বলে মুহূর্তের মধ্যে তাড়িয়ে দিতেন বাড়ি থেকে, ট্রিপল তালাক খতম করে মুসলিম মা, বোন, দিদিদের সুরক্ষা দিয়েছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীজি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন 370 ধারা 35-এর এ বাতিল করেছেন। শ্রীনগরে আগে সিআরপি দেখলে পাথর ছুঁড়ত, এখন ফুল ছুঁড়ে। এমন টাইট করেছেন পাকিস্তান পন্থীদের, ওখানে এখন দেশের পতাকা ওঠে আর ভারত মাতার বন্ধন হয়। নরেন্দ্র মোদীজি কি করেছেন? 3 কোটি হিন্দু শরণার্থী ধর্মীয় কারণে এক কাপড়ে দেশ ছেড়ে, বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গে, তাদেরকে সিএএ এর মাধ্যমে সম নাগরিকত্বের মর্যাদা দিয়েছেন।
নরেন্দ্র মোদীজি কি করেছেন? 500 বছরের লড়াই খতম করে অযোধ্যায় রাম মন্দির দিয়েছেন। আপনি জানেন, যখন হানাদার মুঘল পাঠান বাবর এসেছিল, রামলালার জন্মস্থানকে দখল করেছিল, সেই সময় একদিনে 70,000 হিন্দুকে শহীদ হতে হয়েছে রামলালার জন্মভূমি বাঁচানোর জন্য। 85 বার সংঘর্ষ হয়েছে, 3 লক্ষ সনাতনীকে শহীদ হতে হয়েছে। আমরা কেউ ভাবিনি যে রাম মন্দিরের সুপ্রিম কোর্টের জাজমেন্ট, তারপরে শিলান্যাস, তারপরে রাম মন্দিরের উদ্ঘাটন। আপনারা বাড়িতে প্রদীপ জ্বালাননি, জয় শ্রীরাম করেননি, ধ্বজ তোলেননি। এত বড় কাজ আমাদের প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ উপায়ে করেছেন, অন্য ধর্মের লোকেদেরকে আঘাত করেননি। এমনকি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি রাম মন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন। এর নাম হলো নরেন্দ্র দামোদর দাস মোদী। মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। মোদীজি বলছেন বিকাশের নামে ভোট দিন, বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন। মোদীজির মুখ থেকে একটিও অসংসদীয় কথা, ব্যক্তিগত আক্রমণ পাবেন না। মোদীজি বলছেন আমি করোনার সময় দেশে 1,35,00,000 লোককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিয়েছি। আপনারা পাননি, হ্যাঁ কি না? এত তাড়াতাড়ি ভুলে গেছেন? 11 মাসের মধ্যে ভ্যাকসিন বের করে 2টো করে ভ্যাকসিন, একটা পয়সা লাগেনি। অন্যান্য উন্নত দেশগুলো পারেনি। আমেরিকা 30 কোটি লোক থাকে, তারা কমপ্লিট করতে পারেনি। সেই জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে বলেন মিস্টার বস। সেই জন্য ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করেন এয়ারপোর্টে নরেন্দ্র মোদীকে। আর যখন সাংবাদিক বলেন আপনি প্রাইম মিনিস্টার, আপনি পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, বললেন এই লোকটা তো আমার গরিব দেশের জনতাকে বাঁচিয়েছে। 55টা দেশে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীজি বলেন আমি 82 কোটি ভারতবাসীকে বিনামূল্যে 5 কেজি করে রেশন দিচ্ছি, চাল আর গম। পাচ্ছেন তো আপনারা? আর তৃণমূলের চোরগুলো বলে আমরা দিচ্ছি। এই বঙ্গের 7 কোটি লোক বিনামূল্যে রেশন পায় নরেন্দ্র মোদীজির সরকারের আনুকূল্যে। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 14 কোটি শৌচালয় বানিয়েছি মা দিদিদের সম্ভ্রম রক্ষা করার জন্য। নরেন্দ্র মোদী বলছেন আমি 12 কোটি পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছি। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 4 কোটি আবাসের বাড়ি বানিয়েছি। নরেন্দ্র মোদীজি বলছেন আমি জল জীবন মিশনে নলে জল দিয়েছি। আপনি পাননি কেন? 8,000 কোটি টাকা এসেছে কেন? তালডাংরা, হিড়বাঁধ, সিমলাপালের লোককে এখনো জলের জন্য লাইনে দাঁড়াতে হয়। আমি গড়বেতা দিয়ে জামবনি হোমগড় হয়ে আমি যখন এই রাস্তায় এলাম, একটা করে নলকূপ 150-200 কলসি হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মারা একটু জলের জন্য। 13 বছরে এই মুখ্যমন্ত্রী করলেনটা কি? জঙ্গলমহলে জল দিতে পারেননি। এদেরকে সরাতে হবে। কেন্দ্রের সব টাকা চুরি করে খেয়ে ফেলেছে। নরেন্দ্র মোদীজি বলছেন আমাকে প্রধানমন্ত্রী করলে ভারত দেশের প্রধানমন্ত্রী নেবেন। তাই আপনারা ভোট দিন উৎসবের মতো। ডাক্তার বাবু বলছিলেন তৃণমূল মানে হলো চোর। আপনাদের এই এলাকায় বালি মাফিয়াদের অত্যাচার। এক একটা ঘাটে গাড়ি থেকে কত টাকা উঠে
আপনারা কি জানেন এই রাজ্যে 6,93,000 কোটি টাকা ঋণ? আপনারা কি জানেন এই রাজ্যে 100 টাকা রেভিনিউ উঠলে 20 টাকা সরকারের ঘরে যায়, 80 টাকা তোলাবাজ ভাইপো, পুলিশ, ল্যান্ড ডিপার্টমেন্টের লোক আর তৃণমূলের ছোট ছোট গুন্ডারা ভাগ করে নেয়। আজকে যখন বিভিন্ন জায়গা থেকে গাড়িতে আপনারা উঠছিলেন, ধমক দিচ্ছিল না? দেখে নেব। আপনারা গাড়িতে ফিরে গিয়ে বলবেন এবারে তোদের আমরা দেখে নেব। তোদের থেকেও বড় মস্তান কেষ্টমণ্ডল, শেখ শাহজাহান, তারা জেলের ভেতরে গেছে। আঙুল তুলে চোখ রাঙানোর দিন বন্ধ। আর ডাক্তার বাবুর মতো একটা সৎ পরিচ্ছন্ন লোক, যার গায়ে কোনো কালি নেই, বিরোধীরাও আঙুল তুলতে পারে না, যিনি উঁচু গলায় তার নাতির বয়সী বাচ্চার সঙ্গেও কথা বলেন না, তার বিরুদ্ধে প্রার্থীর নাম হলো কয়লা চক্রবর্তী। গোটা বাঁকুড়া জেলায় তৃণমূল আসার পরে যত অপকর্ম হয়েছে, এই চুরির নায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী। আপনি দেখবেন মেজিয়া থেকে শুরু করে যত কয়লা, তার সঙ্গে এই ভদ্রলোক যুক্ত। এখানকার ব্লকের সভাপতি তারাশঙ্কর বাবু, তার নাম হচ্ছে মিস্টার পার্সেন্টেজ বাবু। তিনি কয়লা চক্রবর্তীর হয়ে মাল তোলেন। বাঁকুড়া শহরের অর্ধেক বেচে দিয়েছে। পিএ বাপি বলে একটা কে আছে, তার হাতে ছেড়ে দিয়েছে। একেবারে খবরদার, বাঁকুড়ার মাটি মোদিজির ঘাঁটি। আপনারা এই রকম অসৎ অপরিচ্ছন্ন লোককে আপনারা ভোট দেবেন না। ভাইপো এসেছিল, বাঁকুড়ার মোড়ে মোড়ে হাজার হাজার পুলিশ দাঁড়িয়েছিল। তারপরেও বাঁকুড়ার লোক, গোটা বাংলা যা পারেনি, বাঁকুড়ার লোক মোড়ে মোড়ে কয়লা চোর 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 ভাইপো, চোর ভাইপো, চোর ভাইপো আপনারাই শুনিয়ে গেছেন। বাঁকুড়ার মানুষকে অনেকভাবে আক্রমণ করা হয়েছে। তৃণমূলের দুটো অস্ত্র, হামলা আর মামলা, এছাড়া তৃণমূলের কোনো অস্ত্র নেই। তাই তৃণমূলকে হারাবেন। এই ভাইপো বলে আমার কুর্মীদের ভোট দরকার নেই, ওরা ভোট দিয়েছে বিজেপিকে, প্রকাশ্যে বলে গেছে। এই ভাইপো এবং তাদের পিসির পার্টি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি যখন আমরা প্রার্থী করেছিলাম, সমর্থন করেনি। জনজাতিরা, মূলবাসীরা, এই আদিবাসী বিরোধী তৃণমূলকে একটাও ভোট দেবেন না। দ্রৌপদী মুর্মুকে ভোট দাওনি, আমরা তোমাকে ভোট দেব না। ওবিসি হিন্দুদের অবস্থা সবচেয়ে খারাপ এই বাংলায়। ঘোষ থেকে, তেলি থেকে, কর্মকার থেকে, মালাকার থেকে, নাপিত থেকে যত ওবিসি হিন্দু আছেন তাদেরকে শেষ করেছে মমতা ব্যানার্জি। তোষণের রাজনীতি। আমরা বিজেপি মঞ্চে সাধু সন্তদের বসিয়ে মন্দির থেকে ভোট চাই না, মন্দিরে যাই আস্থা প্রকাশ করতে। পশ্চিমবঙ্গে ইমাম অ্যাসোসিয়েশন সবার মোবাইলে ঘুরছে, বলছে মুসলমানরা দল বেঁধে ভোট দিন তৃণমূলকে। আপনার ভালো লাগছে শুনতে না? ভালো লাগছে? সাম্প্রদায়িকটাকে, সাম্প্রদায়িক হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এক নেতা মুর্শিদাবাদের রেজিনগরে বাড়ি, প্রকাশ্য সভায় বলছে এখানে 30% হিন্দু থাকে, চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। আপনারা এর বদলা নেবেন না? বদলা নেবেন না? জোট বাঁধন তৈরি হন। 25 তারিখে পদ্মফুলে ভোট দিতে হবে। আর কি বলছে তৃণমূল মায়েরা? বাড়িতে আসছে চোরামূলের লোকেরা, দরজা খুলবেন না,
এদের পিঠা খাওয়ার বদ অভ্যাস আছে। এই তারাশঙ্করও পিঠা খায়, অরূপ চক্রবর্তীও পিঠা খায়, জ্যোৎস্না মান্ডিও পিঠা খায়। খুব সাবধানে থাকবেন, এদের পিঠা খাওয়ার বদ অভ্যাস আছে, সবাই জানে। অরূপ খাঁর গল্প জানেন তো। অতএব তৃণমূল থেকে সাবধান থাকবেন, জানলা দিয়ে কথা বলবেন, দরজা খুলবেন না। 3টা কাগজ নিয়ে ঘুরছে। কি কাগজ? একটা 3 টাকা দামের মানি ব্যাগ, তার উপরে লক্ষ্মী ভাঁড় একটা আঁকা আছে আর মমতা ব্যানার্জির ছবি। বলছে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। মারা, আমরা বন্ধ করব না, ওটা আমাদের স্কিম। আসামে দেয় 2500, মধ্যপ্রদেশে দেয় 3000। বিজেপিকে রাজ্যে আনবেন, পরের মাসের 1 তারিখে অ্যাকাউন্টে 3000 করে ঢোকাবো, 3000 করে ঢোকাবো। বিজেপিকে আনবেন আপনারা। আমি কথা দিয়ে যাচ্ছি, রাজ্যের বিরোধী দলনেতা একটা দেশলাই খাঁচি, দেশলাই বাক্স দিচ্ছে, মানে আগুন লাগানো এদের কাজ। আর একটা ভুয়া আবাসের ফর্ম, বলছে এই নাম্বারে রেজিস্ট্রেশন করুন, তাহলে আপনি ঘর পাবেন। কবে পাবেন? ডিসেম্বর মাসে পাবেন। মানে চুরির লাইসেন্সটা রিনিউয়াল হয়ে যাবে, তারপরে পাবেন। এসব ঢপবাজি, ভুয়া। এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় যে 18টা সিটে নির্বাচন হয়েছে, আপনি আমার নাম করে লিখে রাখুন। ভরসা করেন তো আমাকে? 4 বারের এমএলএ, 2 বারের এমপি, 3 বারের কাউন্সিলর, লক্ষণ সেঠকে হারিয়েছি সিপিএম এর সময়। আমি শাসক দলে থেকে জিতিনি। 2009 সিপিএম এর সূর্য মধ্য গগনে 235টা আসন ওদের। সেদিন আমার হাতে লক্ষণ সেঠ বধ হয়েছে 1,73,000 ভোটে। 2021 সালে মমতা ব্যানার্জি সূর্য মধ্য গগনে 211টা সিটে জিতছেন। সেদিনও আমার হাতে এই ঠগি পিসি বধ হয়েছে নন্দীগ্রামে 1956 ভোটে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টিকে আপনারা আনুন। 40 লক্ষ বাড়ি মোদিজি দিয়েছেন, 45,000 কোটি টাকা এই তৃণমূল চুরি করেছে। আমি আপনাকে যদি প্রশ্ন করি, 80 লক্ষ বাথরুম দিয়েছিলেন মোদিজি, আপনি পেয়েছেন? 40 লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন, আপনি পেয়েছেন? হার ঘর নল সে জল, নলে জল গেছে একটা গ্রামে, একটা গ্রামে নলে জল গেছে। একটা ছেলে চাকরি পেয়েছে, আপনার পাশের বাড়ি, আপনার গ্রাম কেউ পেয়েছে? খুব জোর খুঁজলে একটা সিভিক ভলেন্টিয়ার পাবেন, 9,000 টাকা বেতন, 6 মাস অন্তর রিনিউয়াল। খুব হাতড়ালে একটা ভিলেজ পুলিশ পাবেন, 10,500 টাকা তার বেতন। এর বাইরে পাবেন না। বিএড পাসরা চাকরি পায় না, এমএ পাসরা চাকরি পায় না, পিটিটিআই পাসরা চাকরি পায় না। কি দিয়েছে মমতা ব্যানার্জি আপনাদের? 21,000 নতুন মদের দোকান আর টেবিল, টুল, ছাতা দিয়ার লটারি। টেবিল, টুল, ছাতা দিয়ার লটারি, 21,000 মদের দোকান। 8,200 স্কুল বন্ধ হয়েছে মমতা ব্যানার্জির আমলে। 8,200 স্কুল। কলেজে যান, অনার্সে পড়ার লোক নেই, কেউ পড়তে চাইছে না। বাবা মা গার্ডিয়ান ছেলে মেয়ের পিছনে টাকা খরচ করতে চাইছে না, বলছে নাম সই তো পেরে গেছিস, রিড অ্যান্ড রাইট, আর পড়তে হবে না, পড়ায় অনেক খরচ। কারণ পশ্চিম বাংলায় এই ঠগি পিসি আর তার চোর ভাইপো যদি থাকে, একটা শিল্প আসবে না, একটা চাকরি পাবেন না, আর চাকরি বিক্রি হয়। প্রমাণ হয়ে গেছে মোটা পার্থ জেলে আর রেশন চোর জ্যোতিপ্রিয় মল্লিক জেলে। এবার কয়লা চক্রবর্তী যাবে জেলে। তাই সবাই মিলে কথা দিচ্ছেন তো, এখান থেকে 52 কিলোমিটার ছাতনা। আমি জেতার পরে আসবো আবার, সুভাষদা অনেক ভোটে জিতবে, 30-এর উপর সিট। কে বলছে 26-এ ভোট? 30-এর উপর সিট,
মোদিজি প্রধানমন্ত্রী, এই বছরই ভাইপোকে জেলে পাঠাবো আর পিসিকে প্রাক্তন করব। সবাই পদ্মে ভোট দেবেন, জোট বেঁধে জয় শ্রীরাম বলে, ভারত মাতা কি জয় বলে। কত নম্বর বোতাম, কত নম্বর বোতাম এইবার